Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা ডিজাইন শেয়ার করতে চলেছি। এটা খুবই কালারফুল এবং এই ভিডিওটা একটু লেন্দি হবে যেহেতু এটা ভীষণ কালারফুল একটা ডিজাইন। এর জন্য প্রথমে আমি এখান থেকে 4 তোলা স্টার্ট করছি এবং এখান থেকে প্রথমে আমি এইভাবে লাল রঙের উল নিয়েছি এবং এখানে আমি 6টা ঘর কাউন্ট করে প্রথম 4টা তুলব। फ्रेंड्स 9टा फोरे जे लाइनटा सेटा बानानो हये गेछे। एखन आबार आमी 3टे फोरे 3टे लाइन बानाबो। ठीक आगे जेइभाबे आमी तैरी करेछि ठीक सेइभाबेई एखन आमी 3टे फोरे 3टे लाइन बानाबो। तारपर एकटा फोरेर 3टे लाइन बानाबो। एई क्षेत्रे जस्ट एई कार्वटा तैरी करार जोन्नो आमार सिकोয়েন্সটা হচ্ছে 1 1 1 3 3 3 9 3 3 3 1 1 1 এই হিসাবটা আপনারা ভালোমতো খেয়াল রাখবেন, তাহলে আপনারা ডিজাইনটা কিন্তু খুবই ইজিলি তুলতে পারবেন। দেখুন হাফ কার্ভ অংশ আমার তৈরি হয়ে গেছে। এখন এর উপরের অংশটা আমি তৈরি করব। তার জন্য আমার একটা ফোরের যে 3টে লাইন সেটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন 3টে ফোর কিন্তু তোলা হয়ে গেছে। এখন আমি সেলাইটাকে বাঁ দিকে এক্সটেন্ড করব। এর জন্য এখন কিন্তু আমি এই দেখুন যেখান থেকে আগের ফোরটা তুলেছি তার উপরে এইভাবে আরেকটা ফোর তুলে নিচ্ছি। এই ক্ষেত্রে সিকোয়েন্স কিন্তু ঠিক আগের মতোই হবে, তবে এই ক্ষেত্রে কিন্তু একটা ফোরের ঘর যেটা বা একটা ফোরের যে লাইনগুলো সেটাও কিন্তু 3টে হবে। এই ক্ষেত্রে কিন্তু একটা ফোর আপনারা দুবার ধরছেন, এটা হিসাব রাখবেন। এরপরে ঠিক আগের সিকোয়েন্সে আমি 3টে ফোরের 3টে লাইন বানাবো, তারপর 9টা ফোরের একটা লাইন, তারপর 3টে ফোরের 3টে লাইন এবং একটা ফোরের 3টে লাইন। এক্ষেত্রে দেখুন আমার কিন্তু 9টা ফোরের লাইনটা তৈরি করা হয়ে গেছে। এখন এর ওপরে অংশে আবার আমি 3টে ফোরের 3টে লাইন এবং একটা ফোরের 3টে লাইন তৈরি করব। দেখুন ডিজাইনটার হাফ অংশ আমার তৈরি হয়ে গেল। এখন আমি পাশের অংশটিও তৈরি করে আপনাদের দেখাবো। দেখুন অ্যাকচুয়ালি বাইরের শেপটা কিন্তু এরকম দেখতে হবে। এখন এর মাঝখানের অংশটা কিন্তু আমি ভরাট করব। এটা খুবই ইজি, জাস্ট মাঝখানের অংশ আপনাদের একটা কালার নিতে হবে এবং আগে সিকোয়েন্স মেনটেন করে সেলাই করতে হবে। এই ক্ষেত্রে প্রথমে আমি হোয়াইট কালারের উল নিচ্ছি এবং প্রথমে হোয়াইট কালারের একটা লাইনে একটা ফোর তুলছি। একটা ফোরের একটা লাইন তৈরি করার পর আমি 3টে ফোরের 3টে লাইন তৈরি করছি।
তিনটে ফোরের তিনটে লাইনও তৈরি করা হয়ে গেছে। এখন আমি নটা ফোরের যে লাইনটা ছিল সেই লাইনটা তৈরি করছি। এই লাইনটাও তৈরি হয়ে গেছে এবং এরপরে আবার তিনটে ফোরের তিনটে লাইনেই আমি ফিরে এসেছি এবং এই লাইনটাও কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের উল দিয়ে হাফ অংশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি রাইট সাইডের মতো লেফট সাইডেও সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করা হয়ে গেছে। এখন এর পরবর্তীতে আমি লাইট ইয়েলো কালারের উল নিচ্ছি। এক্ষেত্রে প্রথমে তিনটে ফোরে তিনটে লাইন তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু একটা ফোরের লাইন প্রথমে তৈরি হবে না। তিনটে ফোরের তিনটে লাইন তৈরি করার পর এখন আমি মাঝখানের নটা ফোরের যে লাইনটা সেটা তৈরি করছি। নটা ফোরের লাইন তৈরি করার পর আমি তিনটে ফোরের যে তিনটে লাইন সেই তিনটে লাইনই তৈরি করে নেব। এর পরবর্তীতে আমি একটা ফোরের যে তিনটে লাইন আছে সেটা তৈরি করে নেব এবং তার সাথে সাথে আমার বাম সাইডের দিকে যে অংশটা ফাঁকা রয়েছে সেটাও আমি তৈরি করে নেব। দেখুন এই অংশটাও পুরো তৈরি করা হয়েছে এবং এরপরে আমি লাইট ইয়েলো কালার থেকে একটু ডার্ক কালারের ইয়েলো কালার যেটা রয়েছে আমার কাছে সেটা আমি ইউজ করছি। এক্ষেত্রে প্রথমে আমার তিনটে ফোরের যে লাইন সেটাই কিন্তু তৈরি হচ্ছে, তবে এক্ষেত্রে কিন্তু তিনটে ফোরের দুটো লাইন তৈরি হবে, তিনটে লাইন কিন্তু তৈরি হবে না। এখন আমি নটা ফোরের যে লাইনটা সেটা তৈরি করব। ফ্রেন্ডস, ঠিক আগের কালারের উলের ক্ষেত্রে আমি যেই সিকোয়েন্সটা ইউজ করেছি এখানেও ঠিক আমার সেই সিকোয়েন্সটাই তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফোরের মধ্যে যে ঘর সংখ্যা আছে তার কোনো চেঞ্জ নেই, তাই আপনারা কিন্তু জাস্ট একটু ফোর সংখ্যাটা হিসাব রাখলেই ডিজাইনটা খুবই ইজিলি তৈরি করতে পারবেন এবং এই ডিজাইনটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখন আমি আবার বাম সাইডের অংশটা তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, এরপর আমি ইয়েলো শেডটা বাদ দিয়ে এখন একটু গ্রিনিশ টাইপের কালারে যাচ্ছি। এক্ষেত্রে তিনটে ফোরের কিন্তু প্রথমে একটা লাইন উঠবে, তারপর নটা ফোরের যে লাইনটা সেটা আপনারা জাস্ট কিন্তু ডিজাইনটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কোথা থেকে কতটা ফোর তুলতে হবে, কতগুলো ফোর তুলতে হবে, সেটা আপনারা ইজিলি বুঝে যাবেন। এক্ষেত্রে যে আপনারা এইভাবে এক একটা কালারই নেবেন তারও কোনো মানে নেই, আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন বা এত কালার ভ্যারাইটি ছাড়া জাস্ট 3-4টে কালার দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন।
ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টেও ডিজাইনটি কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। এই কালারের উলের সেলাইটাও হয়ে গেছে। এখন আমি এই সাইডের অংশ যেটা বাকি থাকবে সেটা ফিল আপ করে নিয়েছি। এরপর কিন্তু আমি গ্রিন টাইপের শেডেই চলে যাচ্ছি। প্রথমেই আমার 9টা 4-এর লাইন, তবে এক্ষেত্রে গ্রিন কালারের কিন্তু আমি দুবার সেলাই করব, মানে পুরো একটা লাইন কমপ্লিট হওয়ার পর আমি আবার আরেকটা লাইন তৈরি করব। এক্ষেত্রে আগের সিকোয়েন্সটি ইউজ করছি এবং পরবর্তী লাইনটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এই গ্রিন কালার ইউজ করার জন্য কিন্তু এখন আমার আসনের যে কালারটা, মেইন যে ব্রাইটনেসটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে উঠবে। এবং এর জন্য এখানে আমি দুটো কালারই বা একটা কালারের দুটো লাইন ইউজ করছি, দুটো কালার ইউজের বদলে। এক্ষেত্রে জাস্ট আগের ঘর সংখ্যা যেরকম ছিল ঠিক সেইভাবে এবং 4-এর ওপর 4 তুলে এইভাবে আমি সেলাইটাকে এক্সটেন্ড করছি। এখন আমি এই সাইডটাও তৈরি করে নেব। ফ্রেন্ডস, ঠিক আগের মতোই এখন জাস্ট আমি রেড কালারটা ইউজ করছি, কারণ একটু আমি সেপারেশন তৈরি করছি এখানটায়, যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবেই ফুটে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের পুরো লাইনটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি জাস্ট এখানে পিঙ্ক কালার দিয়ে এইভাবে আরও লাইন তৈরি করে নিচ্ছি। তবে এখানে কিন্তু জাস্ট নিচের অংশেই সেলাইটা যাবে না, পুরো অংশই সেলাইটা পুরো ঘুরে যাবে এবং মাঝখানে জাস্ট কয়েকটা ঘরই ফাঁকা থাকবে। অংশটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমি মাঝখানে আবার রেড কালার দিয়ে, আপনারা চাইলে এখানে গ্রিন কালারও ইউজ করতে পারেন, ইউজ করে এখানটা জাস্ট ভরাট করে দেবেন। ফ্রেন্ডস, সেলাইটা পুরো কমপ্লিট। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন এবং ডিজাইনটি কেমন লাগলো সেটা কমেন্টেও জানাতে ভুলবেন না। আজকের জন্য